যখন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, কোনো নারী যখন বেপর্দা থাকে, বেহায়া থাকে, কোনো বাপ আপনি যখন সুদের টাকা গোনেন, কিস্তির টাকা গোনেন, ওজনে যখন কম দেন, মিথ্যা যখন বলেন, চুরি ডাকাতি, অন্যায় দুর্নীতি, চিন্তায় রাহাজানি, যেই কোনো রকমের নাফরমানি, আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে, ও কিন্তু লেখে, ওরা লেখে, ওরা লেখে। এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো। তাফসীরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেশতারা সরে থাকে, কিন্তু তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে, লিখতে পারে, জানতে পারে, লিখতে পারে। অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা না। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, উপকারী কিংবা অপকারী, জিকির করো আর গালি দাও, হালাল বলো আর হারাম বলো, ন্যায় বলো আর অন্যায় বলো, আল্লাহ বলে আমার আরেকজন ফেরেশতা আলাদা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে। এটা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা। 1 নাম্বার, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে পারত না। 2, তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি, অতএব আমারে আড়াল করতে পারবা না। 3, আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, তুমি আমারে ফাঁকি দিতে পারবা না। 4, আমার 2 জন ফেরেশতা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবা না। 5, তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখতেছে, তাকে তুমি আড়াল করতে পারবা না। আল্লাহ বলেন এই 5টি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো, এবার তুমি নেকি করো আর গুনাহ করো, হালাল খাও আর হারাম খাও, জায়েজ করো আর না জায়েজ করো। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না, আমার ফেরেশতাও আড়াল হবে না, লেখাও বন্ধ হবে না, আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না। এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত শুরু হবে, আর তুমি মৃত্যুবরণ করবাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই, আজ মৃত্যু এসেই গেল। এই জন্য বাপ, আমার কথা এতটুকুই, আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম। প্রিয় ভাই নওজওয়ান, প্রিয় কিশোর, প্রিয় বাপ, আমার ভাই, আমি এই কথাই শুধু মনে করাই দিলাম। আমি এবং আপনি, জওয়ান কিংবা বুড়া, হুজুর কিংবা পাবলিক, ইমাম কিংবা মুসল্লি, খতিব কিংবা শ্রোতা, আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের 24 ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেশতা লিখতেছে, দেখতেছে। অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুনাহ করে আমরা বাঁচতে পারবো না, আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, চলে আমাদেরকে যেতেই হবে। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, ভাই বন্ধু, নওজওয়ান, বুড়ো, মা বোন, ওলামা, আমি আপনি সবাই আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আমার যুবক ভাই, মোবাইলের নারী দেখো না বাপ, চরিত্রহীন হইও না, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম এই ছবি দেখা দোস্ত, একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা। একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, কোমরের শক্তি নাই, লজ্জাস্থানের শক্তি নাই, আর আরেকদিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। না তুমি দুনিয়া পাইবা,
না তুমি আখিরাত পাইবা।